আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে এই সমাপ্ত প্রায় বসন্তকালের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। আমরা একটা খুব অভাবনীয় উদ্যোগ আমরা নিয়েছি, যেটা আজকে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে এখন ঋতু পরিক্রমা, এটা বসন্তকাল। আজকে 15ই চৈত্র 1432 বঙ্গাব্দ। তো আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি অত্যন্ত আমাদের সৌভাগ্যক্রমে আমাদের প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর মহাশয়কে, এবং অত্যন্ত গুণীজন বিশিষ্ট সাংবাদিক এবং এই প্রেস ক্লাবের একজন স্বনামধন্য কোষাধ্যক্ষ, সকলের প্রিয় অরিজিৎ দত্ত মহাশয়। আমাদের সঙ্গে এখন পর্যন্ত পেয়েছি আমরা কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী রমেশ শর্মা মহাশয়কে। তিনি এই মূল্যবান সময় আমাদের হাই নিউজকে দেওয়ার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্নেহাশিসদাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি অরিজিৎদাকেও সেম প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই একটা অত্যন্ত তাদের মূল্যবান সময়কে বাঁচিয়ে এই হাই নিউজ টেলিভিশনকে দেওয়ার জন্য। আমি পরিচালক, সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী। আমি আপাতত 3 জন বিশিষ্ট ব্যক্তির জন্য জোরে হাততালি হয়ে যাক। আজি বসন্ত এই উৎসবে, আজি বসন্ত এই উৎসবে মিলেছি মোরা কলকাতার প্রেস ক্লাবে। গানের তরি খানি ভাষায়, রঙিন তরি ভাষায়। মাইক্রোফোন। আচ্ছা, প্রথমে আমাদের আজকে বরণে আমাদের থাকছেন প্রেস ক্লাবের সভাপতি সম্মানীয় স্নেহাশিস সুর মহাশয়। আমরা
এরপরে প্রেস ক্লাবের আরেকজন বিশিষ্ট সাংবাদিক এবং এই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এখানে অরিজিৎ দত্ত মহাশয়কে আমরা বরণ করে নেব, জোরে হাততালি। এরপরে আমরা যাব কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং অত্যন্ত গুণীজন প্রখ্যাত রমেশ শর্মা মহাশয়কে আমরা বরণ করে নেব, জোরে হাততালি একদম। এরপরে আমরা আসবো আমাদের মাননীয় সবার প্রিয়, সকলের প্রিয়, আমার একদম মানে গুরুদেব বলতে পারেন, সুব্রত ঘোষাল মহাশয়কে আমরা বরণ করব। বরণ করছেন রূপা মুখার্জি, জোরে হাততালি। আমরা আমাদের এবার মোমেন্টের মধ্যে চলে যাব। আমাদের ক্ষুদ্র সামান্য একটি উপহার রয়েছে, আমরা এই গুণীজনদেরকে আমরা সেই উপহারটি দিতে চাই। আর জি, জোরে হাততালি এবার হবে। এরপর আমরা চলে আসব আমাদের বিশিষ্ট সাংবাদিক, সকলের প্রিয়, আমার তো অত্যন্ত প্রিয় এই কোষাধ্যক্ষ আমাদের প্রেস ক্লাবের মাননীয় অরিজিৎ দত্ত মহাশয়কে আমরা ক্ষুদ্র আমাদের উপহারটি দিতে চাই। জোরে হাততালি আবার হবে। এরপরে আমাদের কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রখ্যাত রমেশ শর্মা মহাশয়কে আমরা আমাদের এই হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে একটি ক্ষুদ্র উপহার তাকে আমরা সম্মানিত করব। সম্মানিত করবেন রূপা মুখার্জি, জোরে হাততালি একবার রমেশবাবুর জন্য। তিনি অত্যন্ত গুণীজন, কলকাতা হাইকোর্টের আইনজীবী, অনেক মানুষের কল্যাণে তিনি লড়াই করেন হাইকোর্টে দাঁড়িয়ে। তাকে আমরা তার প্রাপ্য সম্মান হয়তো দিতে পারলাম না, তবু আমরা আমাদের মতো করে তাকে একটু আমরা বরণ এবং শ্রদ্ধা জানালাম। এরপরে আমরা আসবো আমাদের হাই নিউজ টেলিভিশনের মিউজিক ডাইরেক্টর এবং অত্যন্ত প্রিয়, আগে বলেছি, কবি, শিল্পী, গীতিকার, সুরকার শ্রদ্ধেয় সুব্রত ঘোষাল মহাশয়কে আমরা ক্ষুদ্র উপহার দিয়ে কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথির তরফ থেকে আমরা এই উপহারটি দিতে চাইছি। এবার আমাদের সংক্ষিপ্ত ভাষণের মধ্যে আসব। সংক্ষিপ্ত ভাষণ দেবেন কলকাতা প্রেস ক্লাবের শ্রদ্ধেয় সভাপতি, সকলের প্রিয়, অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি স্নেহাশিস সুদ মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এখানে উপস্থিত দর্শক মণ্ডলী এবং সঙ্গীত শিল্পীবৃন্দ, এই বসন্তের বিদায় বেলায় এক রবিবারের বিকেলে আপনারা কিছু সঙ্গীতের জন্য এখানে এসছেন। আমাদের এই নিরস কথাবার্তা শোনার জন্য আপনারা আসেননি। আমার জীবনের দুঃখ হচ্ছে যে আমার নামেই সুর আছে, তাছাড়া আমার কথায় বা গলায় কোনো সুর নেই। তো সুতরাং আপনারা ভরে উঠুক এই বসন্ত, এই বর্ষ শেষ, এই সুরের মধ্যে দিয়েই, সেই মূর্ছনার মধ্য দিয়েই বিদায় জানাবো আমরা এবারের বসন্তকে, এবারের এই বাংলা বর্ষকে, এবং বরণ করে নেব আগামী বছরকে। প্রার্থনা করি সকলের ভালো হোক। আমরা জানি যে আমরা এই যে পশ্চিমবঙ্গ বা কলকাতায় এই যে সাংস্কৃতিক চর্চা, এইটা যে এখনও চালু আছে, প্রতিটি বাড়িতে বলুন, প্রতিটি পরিবারে বলুন, প্রতিটি এলাকায় বলুন, সংস্থায় বলুন, কত না এরকম সংস্থা আছে যারা কত পরিশ্রম করে এইভাবে অনেক শিল্পীদের নিয়ে একসঙ্গে অনুষ্ঠান প্রচার করে চলেছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। হাই নিউজ আমাদের সংবাদ জগতের একটি প্রতিষ্ঠান, আমরা তাকেও সাধুবাদ জানাই এ ধরনের এই অনুষ্ঠান করার জন্য।
আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এক একটা দিন এমন হয়ে যায় যে মানে একবার শহরের দক্ষিণ, উত্তর, পূর্ব এমন সময় এক একটা জায়গায় যাওয়ার থেকে যায়। আজকে হয়তো আমি একেবারেই পারতাম না, কিন্তু হাই নিউজ যেহেতু আমাদের একটি সংবাদ প্রতিষ্ঠান, তারা প্রেস ক্লাবেই করছেন, আমাদের মনে হয়েছিল অন্তত উপস্থিতিতেও যদি তাদের ভালো লাগে সেটা করা দরকার। আর এর একটা গুঁড়ো সত্য হচ্ছে, আপনারা জানেন যে সংসারে আমরা কেউ আমাদের সংসারের যে গৃহিণীর অন্যথা করতে পারি না। তো প্রেস ক্লাবেরও একজন এরকম গৃহিণী আছেন, তিনি হচ্ছেন কোষাধ্যক্ষ। তো আমরা যে যাই করি না কেন আমাদের টিকিটা তার কাছে বাঁধা থাকে। আপনি যতই বলুন ক্লাবের সভাপতি অমুক তমুক হ্যান ত্যান, অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা যে কোনো কিছুর জন্য টিকিটা তার কাছে বাঁধা থাকে। কালকে আমি এসেছিলাম ক্লাবে একটা কাজে, আমাকে কিন্তু বারবার বললো যে স্নেহাশিস তোমাকে কিন্তু একবার অবশ্যই আসতে হবে। তাই বললাম তুমি যখন বলছো আমার আর কিছু করার নেই। আমি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা প্রার্থী, আমাকে এরকমভাবে রসভঙ্গ করে বেরিয়ে যেতে হচ্ছে। আমারও একটু গান শুনতে যে কারোর খারাপ লাগে তা নয়, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আমি এলাম, আপনাদের কাছ থেকে সম্মানিত হলাম এবং আমার দুটো কথা বলার সুযোগ হলো। আপনাদের আজকের এই বসন্ত সন্ধ্যা ভালো কাটুক, নতুন বছর আলো ভালো কাটুক, আর এই সাংস্কৃতিক চেতনা, প্রয়াস, উদ্যোগ আরও উত্তর শ্রীবৃদ্ধি হোক, হাই নিউজের ভালো হোক, পৃথিবীর ভালো হোক, এইটুকুই প্রার্থনা করি। ধন্যবাদ, নমস্কার। মাফ করবেন, আমি একটু বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত আমি সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এ একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। আমরা আমাদের অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, তার এই মূল্যবান সময় বাঁচিয়ে এই হাই নিউজ টেলিভিশনকে একটি এত সুন্দর একটি সময় উনি দিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য তিনি রাখলেন, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এরপরে আমাদের প্রখ্যাত আইনজীবী, তিনি খুব একটা আগে আমাকে বলেছেন যে উনি তো একটি আইনের লোক, উনি তো একটা প্রখ্যাত আইনজীবী। তার মতো করে আমি চাই দু এক কথাই তিনি বলুক যে আমাদের এই হাই নিউজ টেলিভিশনের এই যে প্রোগ্রাম, আমি সাংবাদিক এবং আজকের অবশ্যই সঞ্চালক মানবেন্দ্র চক্রবর্তী, তার আহ্বানে তিনি এসছেন, আমার সিনিয়র, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অল্প কথা দু একটি কথা তাকে তার মতো করে বলার জন্য আমি অনুরোধ করছি। I am really very grateful to Mr. Manavendra Chakraborty, who has been kind enough to invite me on this graceful occasion where I have the pleasure of meeting such dignitaries of the society and the distinguished guests here, including Mr. Surindra Babu. And I really, this is my first experience in coming to this sort of gathering, and I really appreciate, and I am very happy to see that this culture in our city Kolkata is still thriving, and it has not gone and blown away in today's wind. I am really grateful to Mr. Banuvendra Banerjee and all distinguished guests here. Thank you very much. অসংখ্য 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 ধন্যবাদ আমাদের কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী এবং আমার খুব শ্রদ্ধেয় আইনজীবী, সিনিয়র আইনজীবী রমেশ শর্মা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। তার এই মূল্যবান সময় নষ্ট করে একটি কথায় তিনি এখানে চলে এসেছেন। তিনি খুব গুণী একজন আইনজীবী এবং প্রচুর অনেক অনেক লড়াই তিনি করেছেন হাইকোর্টে দাঁড়িয়ে মানুষের পক্ষে হয়ে, ন্যায় বিচারের পক্ষে। তাকে আমরা হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে এবং কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথির এই অনুষ্ঠানের পরিচালক হিসাবে এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি ভালো থাকুন, আরও বেশি করে তিনি আইন নিয়ে লড়াই করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।
আমাদের যেমন এখান থেকে স্নেহাশিস সুর, যিনি আমাদের কলকাতা প্রেস ক্লাবের সভাপতি, তিনি যেমন ছুটি নিয়ে ছুটছেন, কিন্তু আমাদের মধ্যে সিটটা কিন্তু ফিল আপ হচ্ছে। আমাদের মধ্যে বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সনজিৎ মণ্ডলকে আমাদের মধ্যে পেয়ে গেছি। তার জন্য আপনারা সকলে একটা আন্তরিকতার সঙ্গে হাততালি দেবেন। আমি কিন্তু আর সময় নেব না। আমাদের অতিথি সনজিৎদা এসেছেন, ওনাকে তো বরণ করতেই হবে। কাজেই রূপা, তুমি রেডি হয়ে যাও, সনজিৎদাকে আমাদের মধ্যে আগে তুমি বরণ করে নাও। মানবদা, চালান আপনার প্রোগ্রাম। আমাদের ধন্যবাদ মধ্যে চলে এসেছেন বিশিষ্ট শখের বাউল, তার কাছে বারবার আমরা সাড়া পেয়েছি খুব সুন্দরভাবে। তাকে আমরা বরণ করে নেব। বরণ করবে রূপা মুখার্জি। এবারে আমরা আমাদের একটি হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে, বিশেষ করে কথায় শুনে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথির অনুষ্ঠানের তরফ থেকে সনজিৎ মণ্ডলকে আমরা একটি ক্ষুদ্র আমাদের উপহার আমরা তুলে দিতে চাই। উপহারটি দিচ্ছেন রূপা মুখার্জি। জোরে হাততালি। এত কুণ্ঠাবোধ করলাম না, একজন বড় শিল্পী, বড় মাপের শিল্পী, গোটা পশ্চিমবাংলার মধ্যে যার প্রচণ্ড সুনাম রয়েছে, তাকে পেয়েছি মানে আমাদের পরম 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 সৌভাগ্য। অতএব আপনারা হাততালি দিতে কুণ্ঠিত বোধ করবেন না, এটা আমার অনুরোধ। জোরে হাততালি। এবারে আমরা আমাদের আচ্ছা, এবারে এই অনুষ্ঠানকে সম্মান জানিয়ে বক্তব্য রাখবেন তার মতো করে আমাদের বিখ্যাত কিংবদন্তি, এবং মানে এটা বলে বোঝানোর কোনো অবকাশ থাকে না যে বাউল গানের একজন স্রষ্টা, শখের বাউল। আমি বউ পাগলা, বিবির গোলাম, সবাই শুনেছেন। আমি যে এক শখের বাউল, এরকম অসংখ্য যার গান রয়েছে, গোটা বাংলাকে যিনি মুগ্ধ করেছেন এখন পর্যন্ত, সেই লোককে আমরা পেয়েছি তার কাছ থেকে। তার মতো করে আমরা দুটো কথা আমরা শুনতে চাই। ইন্টারন্যাশনাল যে প্রাইজ পেয়েছেন, বহু দেশে গেছেন, মানে আমি তো আগে বলেছি তার সম্পর্কে মানে আমাদের বলাটা হচ্ছে খুব বাহুল্য। তিনি বিশাল বড় মাপের একজন শিল্পী, তাকে আমাদের মধ্যে পেয়েছি, তার মতো করে আমরা একটু তাকে শুনবো। মানে দাদা একটু বলুন। কিছু বলবো। আনন্দ পাচ্ছি যে 3 বছর হলো না হাই নিউজ চ্যানেল, তাই তো? হ্যাঁ, মানব মুখোপাধ্যায় 3 বছর আছে, মানব চক্রবর্তী, ওনার সঙ্গে আলাপ হয়েছে আমার ভাই অনেকবার। কিন্তু উনি যে গান বাজনার লোক, উনি যে অ্যাডভোকেট এবং সাংবাদিক, আমি জানতাম না। হ্যাঁ, যাই হোক, জানা হলো। আর সব থেকে ইনি বললেন যে ভালো সংস্কৃতি, ভালো গান যা আমরা পরিবেশন করতে চাই, মানুষ সমাজের মধ্যে দিতে চায়, যারা সমাজকে গঠন করে, যে সমস্ত গান তো খালি এন্টারটেনমেন্টের জন্য নয়। হ্যাঁ, ওটা তো আছেই, কিন্তু গান যে জ্ঞান, যে গদ্য, এটাকে তো আমার প্রমাণ করতে হবে, এর থেকে যেন কিছু পাই সকলে। হ্যাঁ, এটাকে আমার কর্তব্য, আমার দায়বদ্ধতা থাকে একজন শিল্পীর। তা আমি প্রায় 1000-3 উপরে গান রেকর্ড হয়েছে আমার, দেশ বিদেশে সমস্ত জায়গায় সঙ্গীত পরিবেশন করছি 76 সাল থেকে।
76 সাল থেকে আজও গেয়ে যাচ্ছি। সব থেকে ভালো, ও বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। গায়ের মাটি সোনার মাটি, আমার গায়ের মাটি সোনার মাটি, কেমনে আমি ভুলি। বাবু ও বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। ভালো কথা তো বলতে পারি না। এক মিনিট। হ্যাঁ, গান আচ্ছা, কিন্তু দর্শকদের গাইতে থেকে হবে, আবার তো হ্যাঁ। রিকোয়েস্ট হচ্ছে আরেকটা হয়ে যাক। উনি এসছেন, আরো গান হবে, চিন্তা নেই। এটা মনে হলো যেন, আর বাজনা শুনে তো মনে হচ্ছে যেন ওরা রেডি হয়েছিল নাকি, রেডি হয়েছিল। হ্যাঁ, যাই হোক, ওরা আমাকে আরো উৎসাহ দিল। সকলে উৎসাহ দিচ্ছে, আপনি চালিয়ে তো যান। আমি আজকে খুব আনন্দ পেলাম বাহ। যে হাই নিউজ থেকে এসে, এবং অত্যন্ত গ্রামে, একদম। মুর্শিদাবাদ, হ্যাঁ তাই তো, মুর্শিদাবাদ, হ্যাঁ। মুর্শিদাবাদ, সেই জন্য আমি গানটা গাইলাম। হ্যাঁ, আমি যখন কলকাতায় এসেছিলাম, একবারে সেন্ট্রাল কলকাতায়, যাকে বলে মৌলালি মোড় পাশে, তখন শ্যামসুন্দর গুপ্তা ছিলেন, হ্যাঁ, আর ওই পাশের বাড়িতে থাকতাম। এসে পড়লাম কোথায়, ভোজপুরি, সব যানবাজার থেকে আসতো, সে সিংয়ের মতো নিয়ে লাগতো। তখন আমার একদম। 10 বছর বয়স। হ্যাঁ 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 হ্যাঁ। আর তখন ওরা ওই সন্ধ্যাবেলা কাজ ছেড়ে ওই বসে যেত ভোজপুরি গাইতে। ভোজপুরি গাইতে। একেবারে ভোজপুরির মধ্যে এসে পড়লাম। হ্যাঁ, কিন্তু আমি তো একেবারে প্রত্যন্ত গাঁয়ের, নদিয়া জেলার আমার বাড়ি, দেহট্ট থানার আন্ডারে, মালিয়াপোতা গ্রাম। একদম দাদা। হ্যাঁ, তো সেই জন্য ওই গাঁয়ের কথাটা আমি বলতে পারিনি। বাহ, চমৎকার। 65 বছর কলকাতায় কেটে গেল, গ্রামের টানটা আমি দারুণ ভুলতে দারুণ। পারিনি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে দুটো কথা বলতে পারলাম। সুন্দর, আমাদের ভালো লাগলো খুব। মিউজিশিয়ান ভাইদের ধন্যবাদ জানাই। এখন রেডি একদম চাবুকের মতো। হ্যাঁ চাবুকের মতো। হ্যাঁ, এই নিউজ আপনারা দেখবেন। হ্যাঁ, দর্শকের ডিমান্ড যেদিন থাকবে না, সেদিন তো আমাকে গান গাওয়া ছেড়ে দিতে হবে। কি, গান গাওয়া ছেড়ে দিতে হবে। সেই জন্য যতদিন, হ্যাঁ, আমি একদম পারবো। কথা দিলাম বন্ধু আমি যাব তোমার বাড়ি, তেলে ভাজার সঙ্গে দিও আমন ধানের মুড়ি। কথা দিলাম বন্ধু আমি যাব তোমার বাড়ি, তেলে ভাজার সঙ্গে দিও আমন ধানের মুড়ি। সুন্দর সুন্দর, অত্যন্ত চমৎকার। আমরা একদম মজে গেছি। সরঞ্জিত মণ্ডলের গণেশ তালে তালে। সনজিৎদাকে ধন্যবাদ দিতে হবে না? সরঞ্জিতদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমরা বহুবার দিয়েছি। আমি এই আপনারা ধন্যবাদ দিন এখন সকলে মিলে। সকলে ধন্যবাদ দেন, হাততালি জোরে দিয়ে, হাততালি। হাততালি দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলে নিই। আচ্ছা, শিল্পীর কি আছে এই আপনাদের অন্তরের ভেতর থেকে, যে এই যে একটা আনন্দ, এই দানটা উনি করছেন, এইটাই, আর কিছু নেই পৃথিবীতে। সব কিচ্ছু থেকে নেই। বড় জিনিস যে উনি একটা ফোনে, আমার সঙ্গে ওনার বহুবার আলাপ হয়েছে, আমি ওনার বাড়ি গেছি। এত সুন্দর মনের মানুষ। আমি এই গান নিয়ে বহুদিন থেকে আছি, আমি বহু জায়গায় গিয়েছি, বহু শিল্পীর কণ্ঠে গান শুনেছি, আমি নিজেও তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এরকম আমি শিল্পী কখনো পাইনি। সেই জন্য আরেকবার সনজিতার জন্য জোরে হাততালি হয়ে যাবে।
ভালো মনের মানুষ হতে হবে। আর একটা কথা বলি, আমাকে সুব্রতদা বলেছেন, আমাদের সনজিৎদাও বলেছেন। আমি একটু আমার সম্পর্কে বলি। আমি প্রথমে প্রাথমিক শিক্ষক ছিলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় আসি। সুব্রতদার আমি পাল্লায় পড়ে যাই। এখানে জার্নালিজম নিয়ে পড়াশোনা করে আমি প্রথমে জার্নালিস্ট, আমি দেখলাম চাকরি ছেড়ে দিলাম, এখানে জার্নালিস্টে পড়াশোনা করতে এলাম। আমার বাড়িতে 5-6টা উকিল রয়েছে। আমার মেজো ভাই সরকারি আইনজীবী জঙ্গিপুর কোর্টের, আমার এক সম্বন্ধী সেও জঙ্গিপুর কোর্টের আইনজীবী, বহরমপুরে একজন আইনজীবী, বহরমপুর জজ কোর্টের, এবং কলকাতা হাইকোর্টের আমার ভাইপো, আমার ছোট ভাইয়ের ছেলে, সে এখন জুনিয়র প্র্যাকটিস করছে। আমি এখানেও এসে এলএলবিটা আমি পড়াশোনা করলাম এলএলবি নিয়ে। আমার মেয়ে শিক্ষক, আমার ছেলেও একজন লয়ার, যদি প্র্যাকটিস করে না। আপনার নাতনি তো কি ইংরাজিতে বই লিখেছে দেখালেন যে? আচ্ছা, আমার নাতনি একটা বই লিখেছে, আমি সুব্রতদাকে দিয়েছি, উনি আপনাকে বলবেন। ইংরাজিতে কি ভালো তো বই এই লিখেছে। আমি সেই শ্রেষ্ঠা চক্রবর্তী। জিনিস নিয়ে কলকাতায় এসে এলএলবি নিয়ে আমি কেবল শুরু করেছি। আমার একজন সামনে একজন বরিষ্ঠ, একদম বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, তার সামনে আমাকে বারে অ্যাডভোকেট বলে আমি খুব কুণ্ঠিত বোধ করছি। তিনি অনেক সিনিয়র, আমি কেবলই শুরু করেছি, বছর 2 হলো। তো আমি সকলের মাঝে থাকতে চাই, আমি একদম সাধারণ মানব, এইভাবে আমার পরিচয়টা হওয়া বাঞ্ছনীয়। এবারে আমাদের গানের শিল্পীদের কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে বরণ ডেকে করতে নিতে হবে। এবার আমরা প্রথমে মিউজিশিয়ানদের বরণ করব। আমি আরেকটু কথা বলে নিই যে আমাদের যে হাইনু যে কর্ণধার মিলন চক্রবর্তী, শ্রদ্ধেয় মিলন চক্রবর্তী মহাশয় এবং চন্দ্রিমা চক্রবর্তী মহাশয়া, তিনি তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনারা আসতে পারেননি আজকে, এই অডিট নিয়ে প্রচণ্ড ইয়ার এন্ডিং নিয়ে ব্যস্ত থাকার জন্য। আমাদের সুব্রত ঘোষাল আজকে, উনি একজন, আমি তার পরিচয় আগে দিয়েছি বহুবার, তিনি রয়েছেন। এবং সর্বোপরি এই প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিক, তিনি আজকে সিএমের সঙ্গে ভোট সফরে রয়েছেন। তিনি আমাকে তার শুভেচ্ছা বার্তা মোবাইলে মেসেজে পাঠিয়েছেন। তাকে আমরা আমাদের হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিংসুকদাকে। তিনি আরও এগিয়ে যান, আমরা এটাই চাই। আচ্ছা, আমি আবার বলে দিই, আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথা ঈশ্বরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই মূল অনুষ্ঠান, এটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। আপনারা যেটা দেখেন রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত প্রত্যেক দিন এই অনুষ্ঠানটি হয়। সোম থেকে শুক্রবার আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এটা রাখি, এবং শনিবার ভিভিভিআইপিদের একটা সাক্ষাৎকার আমরা সেখানে আর যাওয়ার আজকে চেষ্টা যে করি। অনুষ্ঠানটা, এটা মানবদা কিন্তু হাই নিউজের পর্দায় দেখাবে এবং আপনাদের রবিবার আমাদের একটি রাজনৈতিক লিঙ্কটা দিয়ে দেবে। সাক্ষাৎকার আমরা দেখার চেষ্টা করি। আজকেও দেখবেন, আজকে রবিবার একটি রাজনৈতিক সাক্ষাৎকার আছে, আপনারা দেখতে ভুলবেন না। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু গ্রামে গঞ্জে, সনজিৎদা বলেছেন গ্রামের কথা, গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিল্পীরা রয়েছে, তাদেরকে, যারা টিভির পর্দায় কোনদিন আসতে পারেনি, তাদেরকে আমরা টিভিতে একটু প্রমোট করার চেষ্টা করি। তাদেরকে তাদের যে প্রতিভা, সেই প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনার সঙ্গে থাকুন, সামনের দিনে আমরা আরও বড় বড় অনুষ্ঠান আপনাদের উপহার দেব। এটাই শিল্পীদের কাছে প্রাপ্তি, যে মঞ্চে উঠে একটা সুন্দর সম্মান পাওয়া। উনি এতদিন ধরে গান করছেন, ওনার কি প্রাপ্তি? একটা সম্মান পাওয়া। তখন মনে হয় জীবন ধন্য। আপনারা সকলে হাততালি দিন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, তবে একটা সমাজ, সুস্থ মোমেন্টো সমাজ গড়ে দেবেন। উঠবে। প্রখ্যাত আইনজীবী, কলকাতা হাইকোর্টের রমেশ শর্মা মহাশয়, একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি হয়ে থাকছে। কাচের গুলো দেখো। একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি হয়ে থাকছে। না না, আকাশদা ছবি তুলছেন একদম। এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকবে। এগুলোই জীবনে উৎসাহ দেবে যে আমি একসময় কলকাতা প্রেস ক্লাবে সম্বর্ধিত হয়েছিলাম মানবেন্দ্র চক্রবর্তীর হাই নিউজের ফিরে দেখা আজকের অতিথি অনুষ্ঠানে। আর আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট
রমেশ শর্মা, উনি বিখ্যাত আইনজীবী, বিখ্যাত উনি আইনজীবী। আজকে এসছেন অনেক খুব ভালো মূল্যবান লাগছে সময় নষ্ট করে। যে সঙ্গীতকে সবাই ভালোবাসেন, আইনজীবী ভালোবাসেন, এবারে আসবেন পুলিশের লোক ভালোবাসেন। রূপা মুখার্জি, তাকে সম্মানিত করবেন আমাদের প্রখ্যাত শিল্পী সনজিৎ মণ্ডল মহাশয়। দেখেছো এতক্ষণ ধরে রূপা সবাইকে উত্তরীয় পড়ালো, মেমেন্টো দিল। এইবার রূপা কর্ম করলে, ভালো কাজ করলে তার একটা প্রাপ্তিযোগ একটা থাকে, উত্তরীয় এবং সেই প্রাপ্তিযোগটা হয়েছে এবং ওর প্রাপ্তিযোগটা একটু বেশি হয়েছে সনজিৎদার হাত দিয়ে অ্যাওয়ার্ডের। আরে বাবা, জোরে হাততালি। মানে ভালো কাজ করলে কিন্তু ভালো কিছু পাওয়া যায়, আশা করলে হবে না, পাওয়া যায় মোমেন্টো, একদম। মেমেন্টো। হ্যাঁ, এই তো ঠিক আছে, হাততালি, জোরে জোরে হাততালি। হাততালি। হ্যাঁ, দেখো ও কিন্তু কাজের কাজ করলো, আশীর্বাদটাও নিয়ে নিল যাতে পরবর্তী সময়ে এগোতে পারি। একদম সকলে হাততালি জোরে। এবারে কল্যাণী সেন, তাকে দেখেন, কল্যাণ সেন চলে স- এসছে, তাকে- তারপরে যে বড়াটা সনজিৎ থাকলে মণ্ডল। তাহলে আর সবাই ভাবতো এইটা কে, এটা কল্যাণী তো, কল্যাণী সেন তো, কল্যাণ নয়, কল্যাণী সেন। কল্যাণী সেন। হ্যাঁ, কল্যাণী সেন। আকারে একারে হর্ষইকারে একটু অসুবিধা হয়ে খুব যায়। তাড়াতাড়ি আনতে হবে কিন্তু সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কল্যাণী সেন, কল্যাণীকেও তাই দিচ্ছে আমাদের সনজিৎদা। এবারে রেডি থাকবেন পাপড়ি গাঙ্গুলি। এইটাই আপনার জীবনের একটা পরম প্রাপ্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, বাউল শিল্পী, লোকশিল্পী সনজিৎ মণ্ডল, নামেই যার একদম জোরে হাততালি। পরিচিতি। তার হাত দিয়ে আপনি অ্যাওয়ার্ডেড হলেন কোথায়? কলকাতা প্রেস ক্লাবে। হাই নিউজ চ্যানেলের ফিরে দেখা আজকের অতিথি অনুষ্ঠান, যার পরিচালনায় মানবেন্দ্র চক্রবর্তী। একটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে থাকলো। এবার একটু আসুন পাপড়ি গাঙ্গুলি। এবারে সম্মানিত করবেন আমাদের হাই নিউজের মিউজিক ডাইরেক্টর এবং বিখ্যাত শিল্পী, কবি, সুরকার, গীতিকার সুব্রত ঘোষাল মহাশয়। বমল, ওখানে গান রেডি করো। প্রেস ক্লাবের একজন সদস্য করে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে কর্মের মধ্যে দিয়ে মানুষ সে তার জায়গা করে নেয়। কেউ কোনোভাবে একজন মানুষকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারে না যতক্ষণ না তার মধ্যে নিজস্ব প্রতিভা থাকে। তাই নিজের প্রতিভা যখনই থাকবে এবং সততার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আস্তে আস্তে এগিয়ে যাবে, সে কিন্তু একটা জায়গা করবে। আমার জেঠু মহালয়া খ্যাত বাণীকুমার এখনও কোনো পুরস্কার পায়নি, মানুষের মনে পুরস্কার পেয়েছে। আমার জেঠুর আক্ষেপও নেই যে মহালয়া খ্যাত বাণীকুমারকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। উনি বলে গেছেন যে আমার এই সৃষ্টি মানুষের মনে থাকবে। তো মানুষ কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকে। তো আপনাদেরকেও আমার এই একই কথা বলা, আপনারা খুব সুন্দর করে এগিয়ে চলুন। বর্তমান যুগটা খুব ক্রিটিক্যাল যুগ, খুব শক্ত যুগ, প্রতি মুহূর্তের লড়াই, ঘাত প্রতিঘাত। এখানে অনেকভাবে আপনি হবেন, হ্যারাস হবেন, কিন্তু ভালো লোক, ভালো সঙ্গ চেষ্টা করবেন কালেক্ট করার, যেটা পাওয়া খুব শক্তকর ব্যাপার। তাদের সঙ্গে আপনি থাকার চেষ্টা করবেন। আর নিজের প্রতিভা, তাকে প্রতিদিন গান গাইলে প্রতিদিন তাকে রেয়াজ করতে হবে, প্রতিদিন চর্চা করতে হবে। না হলে ওই গিয়ে মঞ্চে দুটো গান গাইলাম। আজকে দেখলেন সনজিৎদা
দুটো গান গাইলেন, কিন্তু দুটো গানের মধ্যে দিয়ে ওনার প্রমাণ হয়ে গেল উনি সনজিৎ মণ্ডল। সেই জায়গাটা কিন্তু তৈরি করা খুব শক্তকর ব্যাপার। এইটারই হচ্ছে মেন। আপনারা যারা শিল্পী, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বলা, আপনারা কিন্তু প্রতিদিন নিজেকে তৈরি করবেন। শেখা কিন্তু একদম মরার আগের দিন পর্যন্ত শিখতে হয়, শিখবেন, শেখার কোনো শেষ নেই। আর প্রত্যেকটা মানুষের সম্মান দিতে হবে, যে আমি বড় হয়ে গেছি বলে, সনজিৎদা কি বললেন, আমি এত বছর কলকাতায় আছি, আমি কিন্তু গ্রামকে ভালোবাসি, আমি গ্রামের মাটিকে ভালোবাসি, মাটির সুরে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখি। এগুলোই তো শেখার, আর কি আছে। সময় খুব চলে যাচ্ছে আমাদের। হ্যাঁ বলেন বলেন। এবারে পরে শিল্পী পাপড়ি গাঙ্গুলি হয়ে গেছে। আচ্ছা, আত্রি নাগ সরকার চলে আসবেন। তাকেও মঞ্চে ডাকা মঞ্চে ডাকা হচ্ছে এবং আমাদের যে সম্মান আছে তাকে সম্মান জানানোর জন্য আমি সুব্রত ঘোষালের নামই বলছি, আমাদের হাই নিউজ চ্যানেলের মিউজিক ডাইরেক্টর। এই ওনার জন্য এটা নিয়ে এসো তাড়াতাড়ি। পরে শিল্পীরা কিন্তু রেডি হয়ে থাকবে। এরপরে আমাদের দেবারতী সময় বোস, সমাদৃতা ধর, বর্ণালী মজুমদার রেডি থাকবেন কিন্তু। হ্যালো, এই দেখো, শুধু এইটা দিয়ে ওইখানে যাচ্ছে, একবারে আসছে না কিন্তু। আপনারা এনাকে সকলকেই বলি, এনাকে সবাই চেনেন, নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী ভট্টাচার্য। উনি কিন্তু খুব লড়াই করেন। মেন্স ফোরামের যিনি প্রেসিডেন্ট, এবং তাকে এখানে আহ্বান জানাচ্ছি আসার জন্য। এই নন্দিনী দিও প্রথম হাই নিউজে গান গেয়েছে, কল্যাণী কাজী, সতীনাথ মুখার্জি সবাইকে নিয়ে। তখন সেই কল্যাণীর সঙ্গেও গান গেয়েছে। আর আজকে এখন বিখ্যাত একটা নন্দিনী ভট্টাচার্য। ওনার জন্য সকল হাততালি দিন। নন্দিনীদিকে একটা আমাদের তরফ থেকে, হাই নিউজের পক্ষ থেকে, মানবদার পক্ষ থেকে একটা উত্তরীয় অবশ্যই পাবেন। হ্যাঁ, আসুন, এই আসুন। নন্দিনী চলে আসুন, পেয়েছি, ছাড়া যায় নাকি জানি, তবু 2 মিনিট চলে আসুন। আরে ঠিক আছে। সনজিৎ দা এসছে, আসুন। সনজিৎ মুন্না এদিকে চলে আসুন আপনি। সভাপতি একদম। হ্যাঁ, আত্রেই নাগ সরকারকে সংবর্ধিত করছেন আমাদের সুব্রত ঘোষাল মহাশয়। এবার আমরা আমাদের এই মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্যকে আমরা পেয়ে গেছি। তাকে বরণ করে নেবেন রূপা মুখার্জি। আরে দেবুদার বইয়ের তো এক্সট্রা প্রাপ্তি, নন্দিনী ভট্টাচার্যকেও পেয়ে গেছে, দিয়ে দিচ্ছে। সকলে একটা জোরে হাততালি। হ্যাঁ, দেখছি তো তাই। এইটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই সুন্দর মুহূর্ত, মঞ্চে উঠে সম্বর্ধনা পাওয়া আর সম্বর্ধনা দেওয়া, আর কিছুই থাকবে না। এগুলো ক্যামেরা বন্দী হয়ে থাকছে। আর এগুলোই যখন পরবর্তী সময়তে একজন মানুষ দেখবে, তখন তার ভালো লাগবে যে এক সময় দেবারতী বোস। কর্মের জন্যে আমি এই জায়গাটা পেয়েছিলাম। দেবারতী হ্যাঁ, বোসকে মূল্যবান বক্তব্য, আমরা ছাড়বো কেন? না, একে কি বলে জানেন তো? উত্তরীয় এবং মুভমেন্টে সম্মানিত করছেন আমাদের। একে বলে কি জানেন, দানে দানে পে লিখে হয় খানে ওয়ালে কা নাম। মানে যার যেখানে যা লেখা আছে সেটা হবে। মানে এই যে ধরুন, আমি এসেছিলাম একটা এক্সট্রা মাইক্রোফোনের খোঁজে, এটা হয়ে গেল। আর সুব্রতদার সঙ্গে সম্পর্ক অনেক পুরনো। আমরা ওঙ্কারে একসঙ্গে অনেক বিজয়া সম্মেলনী, মহালয়া করেছি, হাই নিউজেও তাই, মানবেন্দ্রদার সঙ্গেও। তা আমায় দেখলে তো এখন লোকের বেশি GUN গানটা বেশি ভাল লাগে আর কি, GAAN গানটা নয়। আর আমার ছেলেরা তো খুব ভালো গান গায়, দেবব্রতদা, অরিন্দমদা, এই কদিন আগেও গানে গানে লাইভ হলো আমাদের R+-এ। সবসময় আমার ছেলেদের সঙ্গে বাজায়, তারা অনেকে আজকে পেছনে সেমিনারেও আছে। তো সবাই খুব পুরনো পরিবার আমরা। গান আমার নিজের একা তো আর খুব একটা এখন গাওয়া হয় না, ওর ছেলেদের নিয়ে অনেক সময় গাই। তবে এরা সবাই অনেক পুরনো মানুষ। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে ওনাদের সঙ্গে থাকবেন, কারণ এই যে বাংলা সংস্কৃতিটাকে ওনাদের মতো মানুষরাই কিন্তু এখনও ধরে রেখেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাজেই ওনাদের সঙ্গে থাকাটাও আমি মনে করি জরুরি, কারণ আমরা একরকম অধিকারের লড়াই করি, ওনারা কিন্তু আরেক রকম অধিকারের লড়াই করছেন। আর দাদার মতো মানুষ রয়েছেন এখানে, যিনি বহু বছর ধরে তো লোক সংস্কৃতিটাকে আজকে এখানে এনে দাঁড় করিয়েছেন।
কাজে আমার মনে হয় এই মানুষগুলোরও একটা অধিকারের লড়াই, সেটা সাংস্কৃতিক অধিকারের লড়াই। কাজে তাদের সঙ্গে থাকাটাও কিন্তু ভীষণ জরুরি, কারণ একটা সমাজ চলতে গেলে সব অধিকারের লড়াইটাই জরুরি। কাজে এদের সঙ্গেও কিন্তু থাকতে হবে। আশা করি সবাই সেটা থাকবেন। কেমন? সবাই খুব ভালো আর সুস্থ থাকুন। ধন্যবাদ আমাদের মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য মহাশয়াকে। আরে নন্দিনীদিকে ব্যাচ পড়াতে হবে তো, আর এ দিতে হবে, বক্তৃতা আগে হয়ে গেল। যাই হোক, নন্দিনী কিন্তু দেখেছেন এবার ব্যাচগুলো আমরা হাতের চাল টিপলে আমাদের একটা আগে ভাত পড়ানো থেকে উচিত মনে হয় ছিল। ভাত হয়ে আমি গেছে। সকলের কাছে ক্ষমা 2 প্রার্থী। মিনিটের বক্তৃতাতে ক্ষমা চাইছি। পুরো ব্যাপারটা যেভাবে তুলে ধরেছে আমাদের- আর এর উপর কথা নেই। হাইকোর্টের আইনজীবী রমেশ শর্মা মহাশয়কে ব্যাচ পড়িয়ে আরেকটু বেশি করে সম্মানিত করছেন রূপা মুখার্জি। এরপরে আমরা সনজিৎ মণ্ডল মহাশয়ের কাছে আসব। বিখ্যাত লোকসঙ্গীত, বাউল বলুন, শখের বাউল, সবেতে তিনি আছেন। তাকেও ব্যাচ পড়িয়ে সম্মানিত করছেন রূপা মুখার্জি। জোরে হাততালি। জোরে হাততালি। সুব্রত ঘোষালকেও ব্যাচ পরিয়ে আরেকটু বেশি সম্মানিত করছেন রূপা মুখার্জি। এরপরে আমরা সনজিৎ মণ্ডলের কাছে 2-1টি গান আমরা শুনবো। এবার আমরা আর তারপরে আমাদের নেক্সট শিল্পীর কাছে চলে যাব। আচ্ছা, সনজিৎদার গান তো শুনবো, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মানবেন্দ্র চক্রবর্তী উনি সবাইকেই পড়াচ্ছেন, ওনাকেও পড়তে হবে। কাজেই এই রূপা, এই মানবদাকেও তো এ বাবা, আমরা সবাই সমর্থিত হব, আর মানবদা কি হলো? ঠিকই আছে। হ্যাঁ, সবাই মানবদার জন্য একটা হাততালি। কারণ যে লোকটি এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে, একটা প্রয়াস নিয়ে চেষ্টা করছে, তার পাশে তো আমাদের থাকতেই হবে। আমরা সমর্থিত হলাম, আমরা বক্তৃতা দিলাম, আর সে লোকটা কিছু হবে না, হয় নাকি? জোরে হাততালি। মানবেন্দ্র চক্রবর্তীকে উত্তরীয় পরে সম্মান জানানো হচ্ছে, আর রূপা মুখার্জি সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আর মঞ্চে যারা আছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সকলকে আমার আন্তরিকতার সঙ্গে তারা কিন্তু সেটা নমস্কার, শুভেচ্ছা, নিচ্ছে। প্রণাম, ভক্তি, ভালোবাসা একদম। যথাস্থানে। মানে তুমি পেয়েছো সম্বর্ধনা। হ্যাঁ, অবশ্যই আসুন আসুন। আচ্ছা, সমাদৃতা ধর, তুমি কই? হ্যাঁ, একদম। সনজিৎদা সুন্দরভাবে মেয়েটিকে তার আন্তরিকতার সঙ্গে এইটি উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। সকলে আপনারা সাক্ষী থাকছেন, এটা খুব ভালো লাগছে যে শিল্পী, জুনিয়র শিল্পী, নবীন শিল্পী, তারা যে সিনিয়রদের সহযোগিতা পান, আশীর্বাদ পান, তার চাক্ষুষ প্রমাণ এখনই মঞ্চে হচ্ছে। একদম সিনিয়ররা জুনিয়রদেরকে এগিয়ে দেওয়ার হাত বাড়িয়ে দেবে, তবেই তো জুনিয়ররা এগোবে। সমস্ত এসপি, ডিএম থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসন রয়েছে। তখন কত আনন্দ হয় বলুন তো, হ্যাঁ? কিরকম লাগে তখন, সেই মুহূর্তটা কিরকম ছিল আমার। শত জনমে কত সাধনা পেয়েছি মানব প্রাণ, শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। ভাবিনি এটা হচ্ছে অদৃশ্য ঈশ্বরের কাজ, যেটা ভাবা হয় না সেটা হয়। মানুষ আমরা যেটা ভাবি
তার উল্টোটা ঈশ্বর ভাবেন। এক আচ্ছা, আমাদের- ঈশ্বরের ভাবনা একটু আর দাদা, আমাদের দাদা, ভাবনা দাদা, এক অনেক মিনিট। তফাৎ। আমাদের কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করবেন রূপা মুখার্জি, এবং আমাদের এই হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে একটি ছোট্ট উপহার তাকে দেবেন রূপা মুখার্জি। এবং আমাদের একজন আইনজীবী আছে মৈনাক চক্রবর্তী, আমার ভাতস্ফূর্ত, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত, তার সিনিয়রের সঙ্গেই তিনি চলে এসছেন ভাইপো। কলকাতা হাইকোর্টের নতুন আইনজীবী আমার ভাতস্পুত্র এবং মৃত্যুঞ্জয় বাবুর কনিষ্ঠতম মানে ছাত্র যাকে বলে, তাকে বর্ধিত করছে রূপা মুখার্জি। আরেকটি গান যে মোমেন্টো, একটা বাউল সারা রাত ধরে গান গেয়ে ফিরছে, হ্যাঁ, মাত্র 25টা টাকা পেয়েছে। তো মনের দুঃখের কথা কাকে বলবে? মনের মানুষ ছাড়া তো বলা সম্ভব নয়। তো মনের মানুষটার নামই গানের মধ্য দিয়ে বলছেন। হ্যাঁ, তো এখন সেই গানটা যে সাকসেস হয়েছে, কারণ তেলাপিয়া মাছ থেকে মনোপ্রিয়া হয়েছে না? হ্যাঁ, তাহলে গানটা প্রাধান্য পেয়েছে। গানটা দেখুন, একজন বড় শিল্পীর কাছ থেকে যেটা আর প্রাপ্তি কি ঘটে, চাই সেটা, উনি কিন্তু মনোপ্রিয়া। গানটা গাওয়ার আগে তার একটা সুন্দর পিকচার তুলে ধরার চেষ্টা করলেন, যে যাতে আপনাদের ডাইজেস্টিংয়ে কোনো অসুবিধা না হয়। যেমন সুর তেমনি কথা তেমনি কণ্ঠ তেমনি আমাদের হজমোলা musician না দাদাদের খেতে হয় আর কি। গানের গল্পটা বলে দিলেন। তো সেই জন্য যে কথা বলছিলাম, বাউল মাত্র 25টা টাকা পেয়েছে। এখন কিন্তু বাউল সেই সীমানে নেই, একজনকে কষ্ট করতে হয়েছে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য একজনকে কষ্ট করতে হয়েছে, তারপরে ঘন্টা বাঁধা গেছে, তারপরে ইঁদুররা সব পালাতে পেরেছে, কি তাই না? নাহলে কী করে পালাবে? তো সেই জন্য একদম এই গানটা আমি হাড়োয়াতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, তখন নিয়ে গিয়েছিলেন আমাদের পরিবহন মন্ত্রী ছিলেন তখনকার সুভাষ চক্রবর্তী, হ্যাঁ, উনি নিয়ে গেছিলেন ওখানে। তো ওখানে গিয়ে কাজ হয়েছে। এই গানটা একটা বুড়ো ভদ্রলোক গাচ্ছে, আধো আধো করে গাচ্ছে। আমি বললাম, তো খুব দারুণ গানটা, হ্যাঁ, এটা আমাকে জোগাড় করতেই হবে। তো আমার ড্রাইভারকে বললাম, কাল ভোরবেলা যেতে ওনার বাড়িতে। হ্যাঁ, তো গেলাম, ওনার নাম শৈলেশ চন্দ্র পাল। তো বললাম, হ্যাঁ, বাউল, আমি আপনার এই যে গানটা আমাকে দেবেন, আমি রেকর্ড করব। বলে, হ্যাঁ দেবো, আমার কাছে কত গান লেখা আছে, কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, বলে এইটাই আমি চাই, এইটাতে আমার দিন, আমি রেকর্ড করব। সঙ্গে সঙ্গে ওনাকে আমি কিছু অ্যামাউন্ট দিয়ে ওনাকে লিখিয়ে নিলাম। আপনি লিখে দিন, আর কাউকে দিয়ে নেন তো। এবার গাইলাম প্রাইম মিউজিকে। তখন প্রাইম মিউজিকের বলেছিল আমাকে যে একটা অ্যালবাম সনজিৎদা এটা করে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি জোগাড় করি। অ্যালবামটার নাম ছিল বাজারে নেই তেলাপিয়া। ও গমর মন প্রিয়া, বাজারে নেই তেলাপিয়া, শালার বউ আইলো বাড়ি, মান বাঁচাবো কি দিয়া। আহা, ও গমর মন প্রিয়া, বাজারে নেই তেলাপিয়া, শালার বউ আইলো বাড়ি, মান বাঁচাবো কি দিয়া। ও গমর মন প্রিয়া, বাজারে নেই তেলাপিয়া, শালার বউ
আমাদের মধ্যে পেয়ে গেছি মঞ্চে আসুন। বর্তমানের স্বনামধন্য শিল্পী সৈকত সৈকত মিত্র। সকলে একটা জোরে হাততালি সৈকতদার জন্য। এদিকে সনজিৎ সৈকত মণ্ডল, ওদিকে সৈকত মিত্র, এদিকে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট যারা এসছেন, মানবেন্দ্র চক্রবর্তী, একদম সুন্দর। আর এদিকে সুব্রত ঘোষাল, একদম বিখ্যাত। অনুষ্ঠান জমে উঠেছে আমাদের। সৈকতদাকে আগে সম্বর্ধনা দিতে সৈকতদাকে হবে। সংবর্ধনা জানাবেন সুব্রত ঘোষাল মহাশয়। চলে আসেন এদিকে। সৈকতদা এসেই বলছেন আমি এক্ষুনি ব্যস্ততার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু আটকে রাখবো আমরা? সৈকতদাকে ছাড়বো নাকি? একদম আমাদের কাছের মানুষ। হ্যাঁ, আচ্ছা, আমাদের বিশিষ্ট আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি মহাশয় উনি চলে যাবেন, ওনার কেসের ব্যাপার আছে হাইকোর্টে। উনি মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন। আমাদের বহু হাইকোর্টের আইনজীবী আজকে এখানে এসেছিলেন, আমরা খুব গর্বিত প্রেস ক্লাবের সভাপতি, কোষাধ্যক্ষ এবং আইনজীবীদেরকে নিয়ে। আমি আমার সবিনন্দ ক্ষমা সবার কাছে চেয়ে নিচ্ছি, কেন আমি খুব অল্প পরিসর সময়ের মধ্যে একটা বিশেষ কাজের জন্য আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র সমাজের জন্য নয়, এটা সমাজের সব স্তরের মানুষের একটা মানসিক উন্নতিকে একটা জায়গায় নিয়ে যায়। আমি থাকতে পারলে খুব ভালো লাগতো। আমি সামান্যক্ষণ থেকেই খুব অভিপ্রেরিত, এবং এই যে সংগঠনের তরফ থেকে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আশা করি আগামী দিনে আমি এইভাবেই সংগঠনের পাশে থাকতে পারবো। ধন্যবাদ আমাকে আমার এই সময় না দেওয়ার জন্য, আমাকে ক্ষমা করবেন। এটা কলকাতা প্রেস ক্লাবে আমাদের এই অনুষ্ঠানটা হাই নিউজের নিবেদনে, আর সাংবাদিক শিল্পী মানবেন্দ্র চক্রবর্তীর উদ্যোগে, ব্যবস্থাপনায়, পরিচালনায় এই অনুষ্ঠান। আর এখানেতে আমরা কাছের মানুষ হিসাবে যাদেরকে মঞ্চে পেয়েছি তাদের মধ্যে সবাইকেই সম্বর্ধনা দেওয়া হয়েছে। এবারে আমরা পেয়ে গেছি এখন সৈকতদাকে। তো সৈকতদাকে উত্তরীয় পড়ে আগে আমরা এখানে অনুষ্ঠানে এ করে নিচ্ছি। দায়িত্বটা আমার উপর পড়েছে। মৈনাক। মানবদা, এই মানবদা, সৈকতদার এটা কোথায়, ব্যাচটা কোথায়? সৈকতদাকে এবারে ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন রূপা মুখার্জি। কাম হেয়ার প্লিজ। এই রূপা গেল কোথা? সৈকতদা কিছু বলবেন, সেই সঙ্গে গান। আচ্ছা, সবাই একটু বসুন না, শুধু দাঁড়াতে। এখানে মঞ্চে যারা রয়েছেন, মানসবাবু, আরো সবাই, আমরা একসঙ্গে বহুদিন ধরে পথ চলছি। সনজিৎ রয়েছে এবং আপনারা রয়েছেন। আপনাদের এই সংস্থার নাম কোথায়? আচ্ছা, হাই নিউজের তরফ থেকে। হাই নিউজ একটা সময় অনেকবার গেছি, এখন ইদানিং হয়তো সেরকমভাবে যাওয়া হয় না, কিন্তু ওনাদের অনুষ্ঠান এবং ওনাদের যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাই। এবং হ্যাঁ, এখন মানবেন্দ্র চক্রবর্তীর তত্ত্বাবধানে এটি চলছে। তো যাই হোক, আপনারা এত বছর ধরে, কত বছর হলো? 25 বছর, 14 বছর। যাই হোক, একটা চ্যানেলের ভাবে এগিয়ে নিয়ে যাওয়া তো খুব একটা সহজ কথা নয়। তার জন্য অনেক শ্রম, অনেক অধ্যাবসায় লাগে। তো সেটা আপনারা করছেন, তার জন্য অনেক অনেক আপনাদের কর্ণধার মিলন চক্রবর্তী, চন্দ্রিমা চক্রবর্তী এবং সবাইকে সাধুবাদ জানাই। এবং এই চ্যানেলের আগে যে যেতাম, তাতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো। আমি জানি না ইদানিং হয় কি না। আচ্ছা, যাই হোক, অনেক বছর যাওয়া হয়নি। তো এখানে ডেকেছেন এবং কার্ডে দেখলাম অনেক নাম, তো তারা নিশ্চয়ই এসছেন বা আসবেন আরও। তো আমাকে আহ্বান জানাবার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য এবং সম্মাননা প্রদর্শন করার জন্য আমি আপনাদের সকলের কাছে ঋণী। সকলকে জানাই আগামী দিনগুলো সকলে একসঙ্গে বেঁধে বেঁধে থাকুন। তার কারণ হচ্ছে
একটা কথা বলতেই হয়, যেখানেই যা কিছু করি না কেন, আমরা বাঙালিরা কিন্তু আজকে ভীষণভাবে আক্রান্ত সব দিক দিয়ে। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের মানুষ, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে পথে নেমেছি। আমি আপনাদের মাধ্যমে আপনাদের যারা শ্রোতা তাদেরও বলবো, দর্শক তাদেরও বলবে, আপনারাও পথে নামুন। বাংলাকে কোনোভাবে ভাগ করতে দেয়া যাবে না, বা বাংলার সংস্কৃতি আমরা যা দেখে বড় হয়েছি, যা নিয়ে এগিয়ে চলেছি, তা কখনোই তাকে পেছনে ঠেলে দেয়া, এটাকে আমরা কখনোই মানব না। এটাই আমাদের এখনকার কর্মসূচি। তো কাজেই আমরা আপনাদের সঙ্গে সবসময় থাকব। আপনাদের সুব্রত ঘোষাল আমার পাশে বসে বসে খালি বলে যাচ্ছে আমার নামটা বলুন। না না, মজা করে বললাম। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন এবং বাংলার হয়ে থাকুন, বাঙালি হয়ে থাকুন, এটাই আমার একমাত্র কথা। ধন্যবাদ। ধন্যবাদ। সৈকতদার প্রথম ইন্টারভিউটা হাই নিউজে আমিই করেছিলাম। সুব্রত ঘোষালের ইন্টারভিউ সৈকতদার সঙ্গে এখনও আপনারা দেখতে পান, মাঝে মধ্যেই দেওয়া হয়, এবং আমাদের যে প্রোমোটা চলে সেখানেও সৈকতদার প্রোমোটা এখনও দেওয়া হয়। কেন না, আমরা চাই যে ভালো মানুষ, ভালো শিল্পী তারা সব সময় আমাদের সঙ্গে থাকবে। আর মানবদা সেই কাজটা আরেকবার করছে, এই আর কি। সৈকতদাকে ধন্যবাদ। মানবদা, এবারে আপনি এগিয়ে নিয়ে চলুন কিভাবে অনুষ্ঠানটা যাবে। সৈকতদাকে অসংখ্য ধন্যবাদ। এর আগেও আমরা সৈকতদাকে হাই নিউজে গতবার সৈকতদাকে নিয়ে গেছিলাম, একটা প্রোগ্রাম তিনি করেছিলেন হাই নিউজে। আমাদের অতিথি শিল্পী যারা আমি তো জানতামই না এখানে যে অংশগ্রহণ করার জন্য এসেছেন, তাদের গান শুরু করবো আমরা এই সরঞ্জিতের গানের, তো সৈকতদার গানের পরেই। ভোলাম আহা, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, তারে বেদ পুরাণে সাধু গণে, তারে বেদ পুরাণে সাধু গণে ভব নদী বলেছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আমি একটা গান বলছেন যখন আসলে এই রোববার দিনটা, এই যখন থেকে প্যান্ডেমিক শুরু হয়েছে করোনা কালে, সারাদিন ধরে আর কিছু তো করার ছিল না, অনলাইনে মানে ক্লাস করাতাম আর কি, ক্লাস করতাম, নিজেও শিখতাম, অন্যদেরও শেখাতাম। সেটা এখন সারা সপ্তাহ আর সময় পাই না। রোববার দিনটা যদি ফ্রি থাকি, সেদিন ওই দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত চলে। সেই ফাঁকে এসছি, যার জন্য আমি তাড়া দিচ্ছি। একটা ক্লাস 3:30 শেষ করে ওই 4:45 বেরিয়ে এখানে এসে পৌঁছেছি। আবার গিয়ে 5:30টায় করব, ক্লাস শুরু করব। তো আমি আমার খুব প্রিয় একটা গান, এটা গেয়েছিলাম 1986 সালে অজয় দাসের কথা সুরে। ভুল ভেঙে যাবে যেদিন, তুমি আমারই হবে, শুধু আমারই হবে গো সেদিন। দেখো নাম আছে জুড়ে, কাল যিনি পাড়ায় নেই, বছর দশক দূরে, সাপ্লিমেন্টারি লিস্টে দেখো নাম গেছে জুড়ে। ফর্ম ভরেছি, ছবি দিয়েছি, কাগজ জমা ঠিক, ফর্ম ভরেছি, ছবি দিয়েছি, কাগজ জমা ঠিক, তবু নাকি ডেটা মিসিং। এবং সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এটা এক অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান, সুব্রতদা বলেছেন। সুব্রতদাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব দুটো কথা বলেই। এই কলকাতা প্রেস ক্লাবের
সম্পাদক, সভাপতি এবং কোষাধ্যক্ষকে এবং অন্যান্য সদস্যদের আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রেস ক্লাবের সমস্ত কর্মচারীদের আমাদের ভালোবাসা, আমাদের প্রেম ভক্তি। হাই নিউজের মিউজিক ডাইরেক্টর এবং কবি, শিল্পী, গীতিকার, সুরকার, অনেক গুণের তিনি গুণনিধি বলা যায়, সেই সুব্রত ঘোষালকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। হাই নিউজের কর্মকর্তা শ্রদ্ধেয় মিলন চক্রবর্তী এবং শ্রদ্ধেয়া চন্দ্রিমা চক্রবর্তীকে আমার অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, ভক্তি। টেকনিশিয়ান বন্ধুদের আমার অসংখ্য ভালোবাসা। আমার সঙ্গে অচিন্ত দাস, মুলুক দাস, সাব্বির শেখ এবং মইদুল ইসলাম আমার ড্রাইভার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে খুব এত সাহায্য করার জন্য। প্রেস ক্লাবের যারা আরও যারা অতিথি গার্ড, যারা সাহায্যকারী আছেন, তাদেরকে আমার ভালোবাসা। হাই নিউজের টেকনিশিয়ান সৌম্যদা, মলয়দা, স্বপনদা, পার্থদা, সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি। আবার সর্বোপরি সুব্রতদাকে আমি অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। বিশেষ করে অরিজিৎ দত্ত, বিশিষ্ট সাংবাদিক এবং প্রেস ক্লাবের কোষাধ্যক্ষতাকে আমার অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, ভক্তি, ধন্যবাদ, ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। এবং সবাই ভালো থাকবেন এবং আশীর্বাদ করুন আমরা যেন এই বিখ্যাত কলকাতা প্রেস ক্লাবে আবার আমরা অনুষ্ঠানটা করতে পারি। আসছে বছর আবার হবে। এই প্রেস ক্লাবে যেন আমরা আরও ভালো অনুষ্ঠান করতে পারি, এর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আরও ভালো ভালো শিল্পীদের আপনাদের উপহার দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আলোকের নক্ষত্র বাসরে, ক্ষণিকের অবসরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে, ক্ষণিকের অবসরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে